ওয়েলকাম টু কৌশিক স্যারের ক্লাস। আজকের ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ। যারাই মার্কেটিং প্রফেশনে প্রথম জয়েন করছেন অ্যাজ এ বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ বা অ্যাজ এ সেলস পারসন, বা যারা মনে করছেন তাদের প্রোডাক্টের বা তাদের কোনো জিনিসের প্রমোশন করতে চান, তাদের জন্য আজকের ভিডিও খুব গুরুত্বপূর্ণ। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন। যারা যারাই মনে করছেন যে টার্গেট সামলাতে পারছেন না, টার্গেটের জন্য চাকরি ছেড়ে দিয়ে অন্য চাকরিতে চলে যাচ্ছেন, অন্য কিছু করতে চাইছেন, তারা আজকের ভিডিও প্রথম থেকে শেষ অবধি দেখবেন। মারাত্মক কিছু স্ট্র্যাটেজি দেব, যে স্ট্র্যাটেজিগুলো যদি ফলো করেন আপনারা, তাহলে আপনাদের লাইফে এই জব সংক্রান্ত প্রবলেম অনেকটা চলে যাবে। তো কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে দু একটা কথা বলবো। আমি ডক্টর কৌশিক কুণ্ডু আপনাদের সামনে কৌশিক স্যারের চ্যানেল ক্লাসে আজকে একবার যারা যারা এই প্রথমবার ইউটিউবে আমাকে দেখছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন নতুন ভিডিও তাড়াতাড়ি পাওয়ার জন্য। যদি মনে করেন ভিডিও ভালো লাগছে অবশ্যই লাইক দেবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আর কি কি ধরনের ভিডিও আপনারা চায়। তো কথা না বাড়িয়ে চলে আসছি আজকের ভিডিওর মূল পর্বে। থাম্বনেল দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আজকের ভিডিও কি টপিকের উপর। আজকের ভিডিওর টপিক হচ্ছে নেভার ফেল 5 মার্কেটিং স্ট্র্যাটেজির উপর ভিডিও। খুব গুরুত্বপূর্ণ। দেখুন, পরিষ্কার কথা, যে মার্কেটিং স্ট্র্যাটেজি আমাদের জগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনারা ধর্মীয় স্থান থেকে শুরু করে বিজনেসের ক্ষেত্রে শুরু করে, চাকরির ক্ষেত্রে শুরু করে, এডুকেশন সেক্টরের ক্ষেত্রে শুরু করে, হসপিটাল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে শুরু করে, মেডিসিনের ক্ষেত্রে শুরু করে, যে মার্কেটিং স্ট্র্যাটেজি, কি মার্কেটিং স্ট্র্যাটেজি ফলো করলে একদম সেই প্রোডাক্ট কাস্টমারের মধ্যে মনের মধ্যে বসে যায় এবং কাস্টমার তাদের জন্য মানে সবসময় সেই দিকে যায়, সেই মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো। তো ফার্স্ট যে স্ট্র্যাটেজির কথা বলবো বা টিপস নাম্বার 1, সেটা হচ্ছে সেল বেনিফিট নট ফিচার্স। কি বলতে চাইলাম? সেল বেনিফিট মানে কি? আপনার যেটা প্রোডাক্ট, দেখুন আমরা 3 ধরনের জিনিস বিক্রি করে থাকি। একটা হচ্ছে প্রোডাক্ট বিক্রি করে থাকি, একটা হচ্ছে সার্ভিস বিক্রি করে থাকি, একটা হচ্ছে কনসেপ্ট বিক্রি করে থাকি। এটা মাথায় রাখবেন। প্রোডাক্টের ক্ষেত্রে ভীষণভাবে গুরুত্বপূর্ণ সেল বেনিফিট। আপনি সার্ভিসের ক্ষেত্রে বলুন, কনসেপ্টের ক্ষেত্রে বলুন বা প্রোডাক্টের ক্ষেত্রে বলুন, সমস্ত ক্ষেত্রে প্রথমেই কাস্টমারের কাছে বা কনজিউমারের কাছে বা পিপলের কাছে আপনি কিনলে কি বেনিফিট তারা পেতে পারে সেই জিনিসটাকে বলুন। কখনোই তাদের কাছে প্রোডাক্টের বা সার্ভিসের বা কনসেপ্টের ফিচার সম্বন্ধে, বৈশিষ্ট্য সম্বন্ধে কিছু বলবেন না। মানুষ কি করে? মানুষ তাদের প্রবলেম সলভের জন্য প্রোডাক্ট কেনে। তো তারা কি কি বেনিফিট পাচ্ছে, কি কি লাভ হচ্ছে তাদের, সেইটাকে খুলে ধরুন। অবশ্যভাবেই আপনার প্রোডাক্ট বলুন, আপনার সার্ভিস বলুন, আপনার কনসেপ্ট বলুন, 1 নম্বর পজিশনে চলে আসবে। সেকেন্ড, খুব গুরুত্বপূর্ণ বা ইয়েতে, if your product solve customer problem they will buy the product। কি বললাম? পরিষ্কার কথা, যদি আপনার প্রোডাক্ট বলুন, সার্ভিস বলুন, কনসেপ্ট বলুন কাস্টমার প্রবলেম সলভ করতে পারে, তাহলে কাস্টমার আপনার প্রোডাক্ট অবশ্যই কিনবে। যেমন ধরুন আপনাদের একটা কথা বলি, যে রুটি মেকার, আপনারা প্রত্যেকেই দেখেছেন যে রুটি মেকার আজকালকার দিনে প্রচণ্ডভাবে বিক্রি হচ্ছে। কারেন্ট যে সিচুয়েশন চলছে, মহিলারা অনেকেই রুটি বেলতে পারছেন না বা রুটি বেলার মতো এনার্জি তাদের থাকছে না বাড়ি গিয়ে, তারা রুটি মেকারের সাহায্যে রুটি গিয়েতে। কেননা কি, রুটি তো খেতেই হবে, কেননা কি রুটি ওয়ান অফ দ্য মানে কি বলবো আমাদের ফুড প্রোডাক্ট আইটেমের মধ্যে। তো রুটি করতে গেলে রুটি গোল গোল তৈরি করতে হবে, সেটা গোল গোল হচ্ছে না, বড় হচ্ছে না, ছোট হচ্ছে না, ভারতের ম্যাপের মতো হয়ে যাচ্ছে, পশ্চিমবঙ্গের ম্যাপের মতো হয়ে যাচ্ছে। তার জন্য কি হয়েছে, প্রবলেম সলভ করে দিতে পারছে বলে আজকে এই প্রোডাক্টটা বিক্রি হচ্ছে। যে কোনো জিনিস আপনি যদি কাস্টমারদের প্রবলেম সলভ করতে পারেন, জেনে রাখবেন কখনোই আপনার প্রোডাক্ট বলুন, সার্ভিস বলুন, কনসেপ্ট বলুন, কখনোই ফেলিওর হবে না। কাস্টমার যেটা চাইছে, তাদের প্রবলেম যদি সলভ করা যায়, কাস্টমার অবশ্যভাবেই নেবে। চলে আসছি 3 নম্বর পয়েন্ট, খুব গুরুত্বপূর্ণ। ডোন্ট সেল দ্য প্রোডাক্ট, সেল দ্য ড্রিম।
পরিষ্কার কথা মাথায় রাখবেন, প্রোডাক্ট সেল করবেন না কখনোই, আপনি স্বপ্ন বিক্রি করুন। একটা সে গান ছিল না, স্বপ্ন বিক্রি আছে। তো স্বপ্ন বিক্রিটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। কেন স্বপ্ন বিক্রি গুরুত্বপূর্ণ? দেখুন, অধিকাংশ মানুষ, সে 8 থেকে 80 হোক, প্রত্যেকটা মানুষই স্বপ্ন দেখতে ভালোবাসে এবং ড্রিমের মধ্যে থাকে। আপনার প্রোডাক্ট বা আপনার সার্ভিস বা আপনার কনসেপ্ট যদি সেই স্বপ্নকে একদম সার্থক করে তুলছে, এরকম একটা জিনিস কাস্টমার বা কনজিউমার বা পিপলের সামনে আপনি তুলে ধরতে পারেন, অবশ্যভাবেই আপনার প্রোডাক্ট কিন্তু সুপার হিট নয়, মেগা হিট হয়ে যাবে। তো খুব গুরুত্বপূর্ণ যে কোনো জিনিস আপনারা প্রত্যেকেই দেখবেন যে বিভিন্ন ধরনের আমাদের এডুকেশন সেক্টর রয়েছে। এডুকেশন সেক্টরে আপনি যখনই যাবেন, আপনি স্টুডেন্ট কেমন আছেন কি কেমন না সেটা নিয়ে কেউ মাথা ঘামাবে না। আপনাকে দেখিয়ে দেবে আপনি এত টাকার কোর্সে ভর্তি হন, তাহলে আপনি গভর্নমেন্টের এই সার্ভিস পাচ্ছেন, ওই সার্ভিস পাচ্ছেন, সেই সার্ভিস পাচ্ছেন। আপনার মধ্যে ক্যাপাবিলিটি আছে কি নেই সেটা তারা ডিসাইড করছে না। মেইন জিনিস তারা ডিসাইড করছে, আপনাকে স্বপ্ন দেখিয়ে দিল, দিয়ে আপনি ভর্তি হয়ে গেলেন, আপনার কাছ থেকে টাকাটা অ্যাকুয়ার করে নিল। ভবিষ্যতে আপনার স্বপ্ন সঠিক হোক বা না হোক, তাদের জন্য তারা কোনো বদার অ্যাবাউট নট। বোঝা যাচ্ছে? এরপরে চলে আসছি 4th নম্বর পয়েন্ট, ভীষণ গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে বিগ মানি নট মেড বাই দ্য সেলিং প্রোডাক্ট। আপনারা কখনোই বিগ মানি খরচা করবেন না। কি করবেন? বিগ মানি মেড দ্য সেলিং স্ট্যাটাস। পরিষ্কার কথা মাথায় রাখবেন, কখনো বড় টাকা কখনোই সেলিং প্রোডাক্টের জন্য ইউজ না করে স্ট্যাটাসটাকে সেলিং করা হয়। যেমন ধরুন, পরিষ্কার কথা, লোকে ব্র্যান্ড বানানোর জন্য টাকা ইউজ করে। দেখুন, একটা কথা খুব সহজেই বলতে পারি, মারুতি অল্টো, আপনি ধরুন মনে করছেন যে একটা গাড়ি কেনার দরকার, মারুতি অল্টো দিয়ে আপনি কাজ চালাতে পারেন, কিন্তু সেই জায়গায় সেটা আপনি না কিনে দেখা গেল আপনি একটা BMW কিনলেন বা মার্সিডিজ বেঞ্জ কিনলেন বা রোজ রয়্যাল কিনলেন বা ল্যাম্বরগিনি কিনলেন। তো অটোমেটিক কি হলো, সেটা হচ্ছে কি, মানুষে কি করে ট্যাটাস পারচেস করে। ট্যাটাস, ধরুন দুজন মানুষ থাকার জন্য একটা 2 কামরার ফ্ল্যাট হলেই যথেষ্ট হতো, কিন্তু মানুষ সেটা না কিনে কয়েক কোটি টাকা খরচা করে দেখা গেল একটা বিরাট বাড়ি বা অনেক বড় ফুটস্টেপের একটা বাড়ি কিনে সে পারচেস করে ফেললো। তো মাথায় রাখবেন, স্ট্যাটাস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। মানুষ সবসময় চায় পয়সা খরচা করে হোক, যা করে হোক, স্ট্যাটাস পারচেস করতে। তো স্ট্যাটাস যদি বাড়াতে হয়, সেক্ষেত্রে আপনি টাকা খরচা করতে পারেন। এবং লাস্ট নট দ্য লিস্ট, এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে স্কেয়ারসিটি ড্রাইভস ডিমান্ডস। স্কেয়ারসিটি ড্রাইভ ডিমান্ডস জিনিসটা কি, খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আপনারা প্রত্যেকে খেয়াল করবেন, যে কোনো জিনিস যদি লাস্ট ডেটের মধ্যে চলে আসে, তখন অটোমেটিক্যালি কী করে, কাস্টমার থেকে শুরু করে, পার্সন থেকে শুরু করে, সমস্ত মানুষ থেকে শুরু করে, তারা কী করে, তারা কন্টিনিউয়াস সেই জিনিসটাকে পাওয়ার জন্য খুব তাড়াহুড়ো করতে শুরু করে। যে কোনো জিনিস আপনারা দেখবেন, বিশেষ করে বিভিন্ন কোম্পানি রয়েছে যারা কি করে, প্রত্যেকটা মুহূর্তে চায় তাদের প্রোডাক্টকে বেশি থেকে বেশি সেল করার জন্য। বলে দিল 2 দিনের জন্য আপনি এই প্রোডাক্টটা পাবেন, 3 দিনের জন্য এই প্রোডাক্টটা পাবেন, 1 দিনের জন্য এই প্রোডাক্টটা পাবেন। অটোমেটিক্যালি কি হয়, কাস্টমার রাশ ইনটু দিস ম্যাটার। দেখবেন বিভিন্ন সময় অ্যামাজন, ফ্লিপকার্ট কি করে, যে 2 দিনের মধ্যে আপনারা অর্ডার করুন, 2 দিনের মধ্যে যদি অর্ডার না করেন তাহলে এই দামের মধ্যে দেয়া যাবে না। অটোমেটিক্যালি লোক একদম পাবলিক একবারে ওয়েট করে থাকে কখন অর্ডার চালু হচ্ছে, একদম মানে কয়েক ঘন্টার মধ্যে দেখবেন কোটি কোটি বুকিং হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ওয়ান অফ দ্য স্ট্র্যাটেজি, স্কেয়ারসিটি ড্রাইভস ডিমান্ডস। তাহলে আজকে যে 5টা স্ট্র্যাটেজি আপনাদের বললাম, যারাই মনে করছেন যে সেলস লাইনে সাকসেসফুল হতে চান, অ্যাজ এ সেলস এক্সিকিউটিভ, সেলস ম্যানেজার, মার্কেটিং ম্যানেজার, সেলস পারসন, যে কোনো কিছুতে, তারা এই 5টা থিওরিকে ফলো করুন, অবশ্যই সুপার সেলস পারসন হয়ে যান। এবং আরেকটা কথা মাথায় রাখবেন, বেস্ট প্রোডাক্ট ডাজ নট সেল, বেস্ট নোন প্রোডাক্ট সেল। বুঝতেই পারছেন, বেস্ট প্রোডাক্টকে কখনোই সেল করতে পারবেন না যতক্ষণ না সেটা মার্কেটিংয়ের মাধ্যমে পাবলিকের কাছে সেটা নোন হচ্ছে। কেমন লাগলো আজকের ভিডিও, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের উত্তরের প্রতীক্ষায়। খুব ভালো থাকবেন, নমস্কার।